গ্রামে বাস করত এক জেলে। জেলে প্রতিদিন মাছ ধরে বাজারে বিক্রি করে যা পেত তা দিয়ে কোনো রকম তার সংসার চালাতো। একদিন জেলে মাছ ধরতে নদীতে যায়। নদীতে বড়শি ফেলতেই একটি বড় মাছ তার বড়শিতে ধরা পড়ে। আরে আরে, কত বড় মাছ! আল্লাহ আমার দিকে আজ মুখ তুলে তাকিয়েছে। কতদিন হলো বড় মাছ খাইনি। যাই যাই, বাড়িতে যে বউকে বলি ভালো করে রান্না করতে। আজ এই মাছ দিয়ে পেটটা ভরে ভাত খাবো। এই বলে জেলে আবার মাছ ধরতে থাকে এবং তার বড়শিতে অনেক মাছ ওঠে। আর তাই নিয়ে জেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জেলের বাড়ি ফেরার পথে একটা বড় বট গাছ তার রাস্তার ধারে পড়ে। এই বলে শাকচুনি জেলের পিছু নেই। আর ওই শাকচুনি জেলের পিছু নিতে নিতে জেলের বাড়ি পর্যন্ত চলে যায় এবং বাড়ির পাশে একটি বড় গাছে বসে। আর ওই শাকচুনি দেখতে থাকে জেলে কি করে। বউ, ও বউ, কই গেলে গো? তাড়াতাড়ি এদিকে এসো দেখি। এত চেঁচামেচি করছো কেন? বলি কি হলো তোমার? এই দেখো বউ, আজ আমার বড়শিতে কত বড় মাছ ধরা পড়েছে। ভাবছি অনেকদিন তো ভালো মন্দ খাইনি, তাই এটা বাজারে বিক্রি না করে বরং আমরাই রান্না করে খেয়ে নিই। তুমি মাছটা তাড়াতাড়ি রেঁধে ফেলো দেখি। আমি বরং যাই বাজারে বাকি মাছগুলো বিক্রি করে আসি, এসে মাছ দিয়ে ভাত খাবো। এই বলে জেলে বাকি মাছ নিয়ে বাজারে চলে যায়। আর তখনই শাকচুনি গাছ থেকে নিচে নেমে আসে আর জেলের বউকে তার দুষ্টু জাদু দিয়ে অদৃশ্য করে ফেলে। আর শাকচুনি জেলের বউয়ের রূপ ধারণ করে। জেলে মাছ বিক্রি করে বাড়িতে ফিরে আসে আর বউকে ডাকতে থাকে। বউ, ও বউ, কোথায় তুমি? জলদি আমাকে মাছ ভাত দাও তো, ক্ষুধায় যে আমার পেট জ্বালা করছে। আর বলো না, মাছ রেখে আমি পানি আনতে গিয়েছিলাম পুকুরে। এসেই দেখি হত্য ছাড়া বিড়াল মাছটা খেয়ে ফেলেছে। তুমি কেঁদো না গো, কাল আমি আবার মাছ ধরবো আর কালই আমরা মাছ ভাত খাবো। তুমি মন খারাপ করো না গো বউ। পরের দিন আবারও জেলে একটা মাছ এনে বউকে বলল, মাছটা এখন রান্না করো তো বউ, আমি গোসলটা খেয়ে আসছি। এ কথা বলে জেলে পুকুরে চলে গেল। জেলে পুকুরে যাওয়ার পরপরই শাকচুনি সেই মাছটাকে চিবিয়ে খেয়ে ফেললো। তারপর জেলে গোসল সেরে এসে বউকে বলল, বউ, ও বউ, কোথায় তুমি? তাড়াতাড়ি আমাকে দুটো মাছ ভাত খেতে দাও তো।
আহা, কতদিন পর আজ মাছ ভাত খাবো। আর বলো না গো, হত্যা ছাড়া বিড়াল আজও মাছগুলো খেয়ে ফেলেছে, তাই তো আজও মাছ রান্না করতে পারিনি। এই কথা শুনে জেলে তো অবাক হয়ে গেল এবং তার মনে সন্দেহ সৃষ্টি হলো। তাই সে ভাবলো পরের দিন লুকিয়ে লুকিয়ে দেখবে আসলে হচ্ছেটা কি। পরের দিন জেলে আবারও মাছ এনে পোকে রান্না করতে দিল, আর সে আড়াল থেকে দেখতে লাগলো যে বউ মাছগুলো নিয়ে কি করে। আর তখন দেখলো তার বউ শাকচুন্নি হয়ে গিয়েছে আর মাছগুলো সে কাঁচা চিবিয়ে খাচ্ছে। এই ঘটনা দেখে জেলে তো ভীষণ ভয় পেয়ে যায়, আর তাই সে তার বউকে বাঁচানোর জন্য উজার কাছে ছুটতে লাগলো। বাবা, বাবা, আপনি আমাকে বাঁচান বাবা, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। আপনি আমাকে বাঁচান বাবা। কি হয়েছে তোর, খুলে বল দেখি। বাবা, আমার বাড়িতে যে শাকচুনি ঢুকেছে বাবা, আর ওই শাকচুনিটা আমার বউকে যেন কোথায় লুকিয়ে রেখেছে। ওই শাকচুনিটার হাত থেকে আমার বউকে আপনি রক্ষা করুন বাবা। ও, এই ব্যাপার, তা চল দেখি দেখি কি করা যায়। ওগো, তুমি এ কাকে নিয়ে এসেছো? আমি যে একে সহ্য করতে পারছি না। দূর করে দাও আমার চোখের সামনে থেকে, দূর করো এক্ষুনি। হা 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 হা, ইরিং বিরিং চাং চুং, ইরিং বিরিং তিরিং ঠোঁট, শাকচুন্নি তুই আগে ফোট। হা হা হা। কে তুই, আর কি চাস, এখানে কেন এসেছিস বল, তা না হলে তোকে আমি আজ মেরেই ফেলবো। হা 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 হা। ওরে ওরে, মরে গেলাম, মরে গেলাম, ওরে ওরে, মরে গেলাম। বলছি বলছি, হি হি হি, আমি শাকচুন্নি মাছের লোভে বাড়িতে ঢুকেছিলাম। হি হি হি। জেলের বউকে কোথায় রেখেছিস বল, আর তাকে এক্ষুনি ফিরিয়ে দে, তা না হলে তোকে মেরেই ফেলবো আজ। বাহির করছি, বাহির করছি। হি হি হি, আমাকে মেরো না। হি 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 হি। এখান থেকে চলে যা, আর কোনোদিন এই গ্রামে পা রাখবি না তুই। যাচ্ছি যাচ্ছি, গেলাম আমি। ওরে বাবা রে, পালা পালা। হি হি হি। এই বলে শাকচুন্নি গ্রাম থেকে পালালো, আর জেলে তার বউকেও ফিরে পেল এবং তারা এইভাবে দুজনে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।